দেখুন বন্ধুরা, পুকুরে মুড়ি ফেলে দিয়েছি, কেমন মাছ এসছে দেখুন। জাল ফেলা হবে, জাল ফেলো এবার। মাছ সব খাচ্ছে দেখুন কেমন করে। জাল তো পুরো পড়ে গেছে, কিন্তু কে মাছ আছে, তার সঙ্গে সঙ্গে সব মাছ পালিয়ে গেছে। জালের মধ্যে কিছু যদি আছে তো জানা যাবে, ঢোকার তো কথা। এই যে মাছ, একদম ছোট ছোট। এই যে একটা প্রথমে পোনা নিয়ে নিয়ে আসছি, জাপানি মাছগুলো নিয়ে নিই। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগকে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্বে। তার আগে আমি বাগান থেকে বেগুন তুলে নিয়ে যাবো। আজকে লাউ ডাঁটা দিয়ে বেগুন, আলু আর মাছ দিয়ে একদম ধনে জিরে বাটা দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করবো। পুরো জাল ফেলা হবে। তার আগে এখান থেকে বাগান থেকে বেগুন তুলে নিয়ে যাই। আপনারা প্লিজ ওখান থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন গাছ থেকে বেগুন তুলে নিই। বন্ধুদের বাড়ি কাছে নাকি হচ্ছে নাকি অবশ্যই জানাবেন। আমাদের এখানে দেখুন, এই যে গাছে বেগুন ভর্তি, আর বেগুন অনেক, একদম দেখুন ছোট ছোট বেগুন এসছে অনেক। মা কিছু তুলে নিয়েছে কালকেও, আর যেখানে বড়গুলো আছে আমরা তুলে নিই। এই যে তিনটে হয়ে গেছে, আর ওইদিকে একটা গাছ কত বড় হচ্ছে। এই যে একটা, চারটা আর একটা বড় আছে। আর এগুলো বড় হবে, তুলবো না এখন। এগুলো দেখুন ছোট ছোট একদম কচি কচি, তো আরো বড় হবে অনেক। লঙ্কা কিন্তু আমি সকালে তুলে নিয়ে গেছি, কাঁচা লঙ্কা, আর দুটো তুলে নিই। আজকে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে ধনে জিরে বাটা দিয়ে রান্না করবো, তাই এইগুলো দেখুন বন্ধুরা ফুল লঙ্কা। এই যে দেখুন বন্ধুরা, একদম টাটকা টাটকা বেগুন, আর এই যে পুকুরের মাছ, এই যে জাপানি, এই যে দেখুন তেলাপিয়া, একটা বাটা মাছ আছে ছোট, আর একটা এই যে পোনা মাছ। জেলি না, সেটা তার পিত্ত ধরবে, সেটা কেটে গেলে মাছ খেতে হবে। এই মাছটা একটু বেশি বড় আছে, তাই এটা কেটে নিলাম। আর এইগুলো দেখুন সব গোটা গোটাই রাখতে হবে। কত মাছ মুড়ি খাচ্ছিল, জাল ফেলার সঙ্গে সঙ্গে সব কোথায় পালিয়ে গেল, জালের মধ্যে আর উঠলো না। যা উঠেছিল তার থেকে এগুলো বেছে বেছে নিয়েছি, আর ওগুলো সব জাপানি না পোনা মাছ। পোনা খাবি? মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব, হলুদ গুঁড়ো। একদম পুরো নরম বেগুনগুলো, এখনো বিচিগুলো এই যে দেখুন একদম একটু একটু করে হচ্ছে। আর এই যে লাউ ডাঁটা, লাউ ডাঁটাগুলো একদম পুরো সবুজ মকমক করছে যেন।
এত নরম দেখুন। উপরের এই যে একটা আঁশের মতো আছে, এটাও উঠছে না, এতটাই নরম ডাঁটাটা। ডাঁটা দিয়ে দিয়েছি আর বেগুন দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে দেবো। আলু একটু লম্বা লম্বা করেই কাটবো এরকম। এগুলো কাঁচা লঙ্কা তুলে নিয়েছি, এর মধ্যে মেশানো লঙ্কা আছে, যে ফুল লঙ্কা আছে আর এই যে ছোট ছোট লঙ্কা, এগুলোকে বলা হয় মুড়ি লঙ্কা। এর কিন্তু রাগ ভীষণ রাগ হয়, মানে ঝাল খুব ঝাল। সেই ছোট ছোট লঙ্কা কিন্তু ঝালের ধানি লঙ্কা বলা হয়। আলু, লঙ্কাগুলো জলের মধ্যে সব দিয়ে ধুয়ে নেবো ভালো করে। সবুজের মধ্যে সব সবুজ মিশে যাচ্ছে। গুঁড়ের লঙ্কা আর জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এদিকে কড়াইটা গরম হতে থাকুক, আমি মশলাগুলো বেটে নেব। এদিকে দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি ধনে, গোটা ধনে বাটবো, আর এই যে জিরে বেটে নেব। ধনের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে বেটে নেব। অল্প একটু পেঁয়াজ দিলে ধনেটা বাটতে বেশ ভালোই হবে, আর তরকারিটা খেতে ভালো হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে নিলাম, একদিকে একদম লাল করে ভাজা হয়ে গেছে সুন্দর করে। মাছগুলো দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে দেখুন, আবার একটু তেল দিয়ে দিলাম, বাকি মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা পুরো কমপ্লিট। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, কালো জিরে, দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা চেটা, আজকে একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সবজি। সবজির মধ্যে আছে আলু, বেগুন, লাউ ডাঁটা ভালো করে কেটে আমি দুবার ধুয়ে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হয়। আর ঢাকা দিয়ে রান্না করলে লাউ ডাঁটা থেকে একটু জল বেরাবে, এতেই কিন্তু আলুটা সেদ্ধ হবে আর খেতে বেশ ভালোই লাগবে। আমি মাঝে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছি একটু। এবার মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ আর ধনে বাটা। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে অনেক।
এবার জল দিয়ে দেবো। ঝোল পুরো একদম টকবক করে ফুটছে। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব। দিলে মাছের মধ্যেও ঝোলের সব কিছু ভালো করে একটু ঢুকে যাবে। জিরে বাটা দিয়ে দেবো। ঝোল একদম পুরো রেডি হয়ে গেছে। আলুগুলো দেখি, এই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম রেডি। এবার ঢেলে নেব। এখানে লাউডাটা ঝোল দিয়ে খেতে বসে গেছে। সমৃদ্ধা ঝোলের একদম জুসটা আগে ঢেলে নিল। দেখ একটা মাছ দিয়ে তোকে তেলাপিয়া মাছ দিয়েছি আর পোনা মাছের চাকা দিয়েছি। ঢেল বের করে নাও। বাটা মাছের বাচ্চা আর এই যে জাপানি পুঁটি আছে। ঝাল কেমন হয়েছে? কাঁচা লঙ্কার তরকারি কম ঝাল হয়েছে তো, জিরের ঝোল না। পুকুরের মাছ। লাউডাটার একদম জিরের ঝোল পেয়ে বসে গেছে। কেমন লাগছে খেতে বল? মাঝে মধ্যে এরকম ঝোলটা খাওয়া ভালো। আর রোগীদের জন্য তো আরো ঝাল, আমার ঘরে একটু ঝাল বেশি খাওয়া হয়, কম হয়েছে অনেকটাই ভালো। আজকে পুরোটাই একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। পুকুরের জাপানি পুঁটি মাছ আর লাউ ডাঁটা দিয়ে রান্না করলেই, জিরে বাটা দিয়ে পুকুরের জ্যান্ত মাছ হলেই খুব ভালো টেস্টও হয়। লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন পর্বে। এরকম রান্না অবশ্যই ট্রাই করবেন, খুবই টেস্টি রান্না। কাঁচা লঙ্কা দিয়ে একদম লঙ্কা বলতে আমি তো শেষ করে দিলাম একবারে। আমিও একটু সেট করে দিয়েছি। লাউ ডাঁটাগুলো কেমন আছে? নরম না?